আমার কলিজার বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, কম বাজেটে 4K রেজুলেশনের ডিসপ্লে এবং চমৎকার মানের ক্যামেরা ফিচার নিয়ে আসতে যাচ্ছে এই প্রথম নোকিয়া, এবং নোকিয়া লঞ্চ করতে যাচ্ছে তাদের X সিরিজের সাকসেসর নোকিয়া X200 Pro 5G, যে ফোনটিতে থাকতে যাচ্ছে দুর্দান্ত কিছু ব্যতিক্রমধর্মী স্পেসিফিকেশন। আর এই ফোনটি কবে নাগাদ লঞ্চ হতে পারে এবং বাংলাদেশ ও ইন্ডিয়ান মার্কেটে কতটুকু ভ্যালু ফর মানি প্রোভাইড করবে, এই সব কিছু নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। সো আপনাকে বলবো আজকের ভিডিওটি আমাদের সাথে পুরোপুরি কন্টিনিউ করার জন্য। আর ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন আজকের এই ফোনটি আপনার জন্য কিনা। বন্ধুরা, যারা আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করেছেন তাদের ওয়েলকাম। বন্ধুরা, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে যাবেন আশা করি। চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। অ্যাট ফার্স্ট আলোচনা করব এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ এবং সামনে থাকছে মিডল সিঙ্গেল পাঞ্চল কাটিং সেলফি ক্যামেরা। এই ফোনটির সেলফি ক্যামেরাটি হতে যাচ্ছে বেশ চমৎকার এবং দুর্দান্ত মানের সেলফি ক্যামেরা। থাকতে যাচ্ছে সামনে ও পেছনে গ্লাসের প্রোটেকশন, যার ফলে এই ফোনটির লুক দেখতে অত্যন্ত প্রিমিয়াম দেখাবে এবং পাওয়া যাবে 3টি কালার ভেরিয়েন্টে। ফোনটির বডি ফ্রেম হবে উন্নত মানের প্লাস্টিকের বডি ফ্রেম এবং ফোনটির ওয়েট হতে পারে 198.2 গ্রাম। এছাড়াও ফোনটির নিচের দিকে থাকতে যাচ্ছে ইউএসবি টাইপ সি পোর্ট 4.00 এবং থাকতে যাচ্ছে 3.5 মিলিমিটারের অডিও জ্যাক। ডিসপ্লে সিকিউরিটির জন্য ব্যবহার করা হয়েছে এই ফোনটিতে উন্নত মানের গ্লাসের প্রোটেক্টর, গরিলা 7 এর প্রোটেকশন এবং হাই সিকিউরিটির জন্য ব্যবহার করা হয়েছে ইন ডিসপ্লে অপটিক্যাল 2.1 ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। বন্ধুরা, একটি ফোনের কয়েকটি হাইলাইটেড অপশন থাকে, এর মধ্যে একটি হলো ডিসপ্লে। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে একটি বিগ ডিসপ্লে 6.9 ইঞ্চি মাপের ফুল এইচডি প্লাস রেজুলেশনের 120 হার্জের সুপার অ্যামোলেড প্যানেল। তবে এখানে 144 হার্জের সুপার অ্যামোলেড প্যানেল দিয়েও নিয়ে আসার সম্ভাবনা রয়েছে। থাকতে যাচ্ছে HDR10+ এর সাপোর্ট এবং এই ফোনটির ডিসপ্লে কালার হবে অন বিট এবং ব্রাইটনেসের গুড কম্বিনেশন থাকবে, যার ফলে এই ফোনটির ডিসপ্লেটি আমাদের চোখে দেখতে যেমন প্রিমিয়াম দেখাবে, তাছাড়া সানলাইটে এর গুড পারফরমেন্স পাওয়া যাবে। এছাড়া এই ফোনটির ডিসপ্লে পিক ব্রাইটনেস হবে 2000 নিটস। তো দুর্দান্ত মানের ডিসপ্লে কোয়ালিটি নিয়ে আসতে যাচ্ছে নোকিয়া, যেহেতু এখানে থাকতে যাচ্ছে 144 অথবা 120 হার্জের সুপার অ্যামোলেড প্যানেল এবং থাকতে যাচ্ছে মাল্টিটাস্কিং ফিচার, যার ফলে গেমারে একই সাথে অনেকগুলো অ্যাপস অ্যাক্টিভ রাখতে পারবে। বন্ধুরা, একটি ফোনের মূল হাইলাইটেড অপশন প্রসেসর। এই ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে একটি দুর্দান্ত মানের গেমিং পারফরমেন্সওয়ালা চিপসেট, যে চিপসেটটির গেমিং পারফরমেন্স হবে বেশ চমৎকার এবং সন্তোষজনক। থাকতে যাচ্ছে অক্টাকর 6 ন্যানোমিটার আর্কিটেক্টের একটি চিপসেট। এই ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হবে 888+5G প্রসেসর, যে চিপসেটটির পারফরমেন্স এক কথায় দুর্দান্ত। এখানে আপনি বড় বড় হাই সেটিংস এর গেম ও সফটওয়্যার স্মুথলি প্লে করতে পারবেন কোনো প্রকার ল্যাকিং ছাড়াই। থাকতে যাচ্ছে LPDDR5 এর র্যাম এবং এই ফোনটি পাওয়া যাবে 3টি র্যাম রোম ভেরিয়েন্টে। এর বেস ভেরিয়েন্ট হবে 128GB এবং টপ ভেরিয়েন্ট হবে 512GB। এই ফোনটির আরেকটি মূল হাইলাইটেড অপশন ক্যামেরা। এই ফোনটিতে যে কোয়াড ক্যামেরা সেটা ব্যবহার করা হয়েছে তার প্রথমে থাকছে 108 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা, তবে এখানে 200 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা দিয়েও নিয়ে আসার সম্ভাবনা রয়েছে। এছাড়াও থাকতে যাচ্ছে 20 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 5 মেগাপিক্সেলের ম্যাক্রো ও 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এই ফোনটির ব্যাক সাইডের ক্যামেরা কোয়ালিটি হতে যাচ্ছে বেশ চমৎকার। এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি হতে যাচ্ছে এতটাই পারফরমেন্সওয়ালা যে ফটোশুট লাভারদের জন্য এই ফোনটি একটি জনপ্রিয় ফোন হতে যাচ্ছে। এই ফোনটির ব্যাক সাইডের ক্যামেরা কোয়ালিটি থেকে 8K রেজুলেশনের 1080 পিক্সেলের 30fps এর ভিডিও রেকর্ড করতে পারবেন। এছাড়াও থাকতে যাচ্ছে সুপার স্কোপ নাইট মোড, পেয়ে যাবেন সুপার স্লো মোশন ভিডিও রেকর্ড করার সাপোর্ট, পেয়ে যাবেন সুপার ম্যাক্রো শট মোড। এছাড়াও থাকতে যাচ্ছে EIS, যাতে আপনি নড়াচড়া করা অবস্থায় দুর্দান্ত প্রিমিয়াম স্টাইলিশ ভিডিও রেকর্ড করতে পারবেন। থাকতে যাচ্ছে সেলফি ক্যামেরা হিসেবে 44 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যে সেলফি ক্যামেরাটির পারফরমেন্স হবে বেশ চমৎকার। এখানে আপনি দুর্দান্ত মানের সেলফি ও ইমেজ ক্যাপচার করতে পারবেন। এই ফোনটির সেলফি ক্যামেরা থেকে 4K রেজুলেশনের 30fps এর 1080 পিক্সেলের ভিডিও রেকর্ড করার সাপোর্ট পেয়ে যাবেন। এই ফোনটিতে থাকতে যাচ্ছে ডুয়েল সিম স্ট্যান্ড বাই 5G সাপোর্টেড, তবে থাকছে না কোনো SD কার্ড ডেডিকেটেড সোলার। ফোনটিতে পাওয়া যাবে লিথিয়াম পলিমার 6000 mAh এর একটি ব্যাটারি।
এবং ফাস্ট চার্জার হিসেবে ব্যবহার করা হবে 125 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যে চার্জারটি থেকে এই ফোনটি খুব দ্রুতই চার্জ করতে পারবেন। আশা করা যায় এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ অত্যন্ত চমৎকারই পাওয়া যাবে। এই ফোনটি আগামী 2022 সালের জুলাই মাসের দিকে ইন্ডিয়ান এবং বাংলাদেশ মার্কেটে লঞ্চ হতে পারে। এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে প্রাইস হতে পারে 37,000 রুপি এর আশেপাশে, যেটি বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি আসলে পাওয়া যাবে 40,000 থেকে 42,000 টাকার মধ্যে। তো সর্বাধিক বিচার বিশ্লেষণ করে বলতে পারি যে এই ফোনটি লুক ও বিল্ড কোয়ালিটির দিক থেকে ফ্ল্যাগশিপ ফোন হিসেবে আমার কাছে বেশ চমৎকারই লেগেছে। এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিন এবং আপনার বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করে দিন। আজকের মতো আল্লাহ হাফেজ।